गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम टू माई चैनल इंग्लिश उइथ सुशांत सर। तुम्हारे रिक्वेस्टे बेसिक इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले एसेछि। टपिकटा देखो बेसिक फैक्ट्स अफ इंग्लिश ग्रामार। যাই হোক কয়েক সেকেন্ড সময় দিলাম স্ক্রিনশটের জন্য। চলো টপিকটা শুরু করি। তো দেখো আজকে রুলস একটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ এটা এমসিকিউ ইংলিশ বা তোমরা ডেসক্রিপটিভ ইংলিশে যখন যাওয়া এই রুলসটাকে অ্যাপ্লাই করে তুমি অনেকটাই কিন্তু বেনিফিটেড হবে। দেখো সাবজেক্ট প্লাস গিভেন ভার্বস বিলো, নিচে 30টা ভার্ব দেওয়া আছে। সাবজেক্টের পর এই 30টার মধ্যে যে কোনো একটা ভার্ব যদি আসে তাহলে কি, যদি আমার এরপরে সেকেন্ড ভার্ব আসে সেই ভার্বটা কিন্তু V1 ING হবে। আবার বুঝে নাও, সাবজেক্টের পর নিচের 30টির মধ্যে যদি কোনো ভার্ব আসে, সেটা প্রেজেন্টে হোক বা পাস্টে হোক, তারপরে আদার্স, তারপরে যদি সেকেন্ড ভার্ব আসে তবেই কিন্তু সেই সেকেন্ড ভার্বটা V1 ING হবে। এবার মনে করো সাবজেক্ট গিভেন ভার্বস বিলো, নিচে যে 30টা দেওয়া আছে যে কোনো একটা বসালা, তারপরে আদার্স দিয়ে ফুল স্টপ হলো। এবার বাক্যটা মিনিংফুল হচ্ছে না, তখনই আমরা সেকেন্ড ভার্ব আনবো। আর ঠিক সেই সময় সেকেন্ড ভার্বটাকে আমরা বা সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিয়ে পরবর্তী কমপ্লিমেন্ট পার্ট যেটা থাকবে মানে মিনিংফুল করার জন্য সেটা লিখবো। তাহলে দেখো এক্সাম্পল দুটোর মাধ্যমে বুঝে নাও। ফাদার স্টপড মি, মনে করো এই পর্যন্ত লিখে তুমি ফুল স্টপ দিলে, কি মানে হলো বাবা আমাকে থামিয়ে দিল। বাক্যটা কখনো কিন্তু মিনিংফুল হলো না। তারপরে দেখো কি ব্যাপারে থামিয়ে দিল, ড্রাইভিং দ্য কার কেয়ারলেসলি, যাতে আমি মানে কেয়ারলেসলি গাড়িটা না চালাই এই কারণে আমাকে থামিয়ে দিল। তাহলে গাড়ি চালানো থেকে থামিয়ে দিল, তাহলে সেকেন্ড ভার্ব ড্রাইভ আইএনজি যুক্ত হয়ে ড্রাইভিং হয়েছে। তারপরে বাদবাকিটা কমপ্লিমেন্ট পার্ট। আরেকটা এক্সাম্পল দেখো, রোহান সাজেস্টেড মি, এই পর্যন্ত লিখলে সেন্টেন্সটা হয়তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি পেতাম, মিনিংফুল হতো না। রোহান আমাকে প্রস্তাব দিল, কি দিল বুঝলাম না, বা কিছু বললো সাজেস্ট করলো, তাহলে রোহান সাজেস্টেড মি ইটিং ম্যাঙ্গোজ। তুমি তোমার মতো করে ভার্ব বসিয়ে তার সাথে আইএনজি যুক্ত করে কমপ্লিমেন্ট বসাতে পারো মিনিংফুল করার জন্য। তাহলে নিচে যে 30টি ভার্ব আছে তার মধ্যে দুটোকে আমি নিয়েছি, একটা দেখো স্টপ আর একটা দেখো সাজেস্ট। সুবিধা অনুযায়ী প্রেজেন্ট পাস্ট ফর্মে হবে। এইবার দেখো ভার্বগুলো আমি একবার পড়ে দিচ্ছি। অ্যাডমিট, অ্যাভয়েড, কনসিডার, ডিনাই, ডিসলাইক, এক্সকিউজ, এনজয়, ইমাজিন, কিপ, ডিসকাস, ডিলে, এসকেপ, ফরগিভ, ফিনিশ, ইনভলভ, মেনশন, প্রেফার, প্র্যাকটিস, কুইট, কুইট মানে কোনো স্থান ত্যাগ করা, রিগ্রেট, স্টপ, টলারেট, কমপ্লিট, রিস্ক, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, পোস্টপোন, রিকালেক্ট স্মরণ করা, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, রেকমেন্ড। এই হচ্ছে 30টি ভার্ব। তাহলে এই 30টি ভার্বের মধ্যে যে কোনো ভার্ব যদি সাবজেক্টের পর থাকে, সেকেন্ড ভার্ব যদি আমার আসে সেই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তারপরে কমপ্লিট লিখে মানে কমপ্লিট বলতে কমপ্লিমেন্ট লিখে ফুল স্টপ দিয়ে দেবে, তবে সেন্টেন্সটা কিন্তু দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক ফ্যাক্টস অফ ইংলিশ গ্রামারের একটা ইম্পর্টেন্ট রুল। সম্পূর্ণ ক্লাসটাই আমি বাংলায় বলি, সবাই জানো, তাই প্রত্যেকের কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তো আশা করি। যাই হোক ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।